আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো আজকের ক্যাপশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে আতিয়ার স্কুলে গিয়েছিলাম। আর হঠাৎ কেন আমি আতিয়ার স্কুলে গেলাম এটা জানতে চাইলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বাসার সব কিছু কাজটা সেরে আমি আর আতিয়া অটোতে করে আতিয়ার স্কুলে চলে আসলাম। আতিয়ার স্কুলে আমার অনেক বেশি বোরিং লাগছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন যখন দেখলো আমি বোরিং হচ্ছে আতিয়া তখন আমার জন্য ওর স্কুলের ক্যান্টিন থেকে চালতার আচারটা নিয়ে এসেছিল। চালতার আচারটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল। যেহেতু আতিয়ার এক্সাম চলছিল, আতিয়ার এক্সাম 11টায় শুরু হয়, শেষ হয় 1টার দিকে। তো ওকে ওইখানে রেখে আমি বাহিরে আসলাম। তো বাহিরে আমি কখনো এইভাবে ভিডিও করিনি, তো আজকে আপনাদের জন্য একটু ট্রাই করলাম। তো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ওখান থেকে আমি অটো নিয়ে চলে গেলাম আমার চাচাতো বোনের বাসায়। আমার চাচাতো বোন ওর বাসায় যাওয়ার জন্য আমাকে ফোন দিয়েছিল। আর এই ফোনের শপটাতে আমার কিছু কেনার ছিল, সেখান থেকে কেনাকাটা করে আমি চলে যাচ্ছি আমার চাচাতো বোন। ওর নাম ঈশিতা, ও কিন্তু আমার থেকে ছোট, তাই আমি ওর নাম ধরেই বলছিলাম। ওদের বাসায় ঢুকে ওর শাশুড়ি দরজা খুলে দিয়েছিল। আর এই যে এটা হলো ঈশিতা, ও কিন্তু ন্যাচারালি অনেক বেশি সুন্দর। আর এটা হলো ওর মেয়ে। মেয়েটা কিন্তু অনেক বেশি কিউট। ওর নাম আনুষ্কা, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তো আমি আসবো আর ওর পছন্দের কোনো কিছু নিয়ে আসবো না, তা কখনো হয়? এজন্য ওকে আসার পরে আমি সব কিছু বের করে দিচ্ছিলাম, দিয়ে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার কোনটা পছন্দ। ও বলতেছে এইটা, ওইটা, এটা। আসলে ওর সবগুলোই অনেক পছন্দের। এখানে ঈশিতার শাশুড়িও ছিল, আমি ওনার সঙ্গে গল্প করছিলাম আর আনুষ্কাকেও সময় দিচ্ছিলাম। ও শুধু আমাকে দেখিয়েই যাচ্ছে আর দেখিয়েই যাচ্ছে, আর কত মজা পাচ্ছে দেখছেন। ওদের বাসায় 2টো রুম, একটা কিচেন, 2টো ওয়াশরুম আর একটা বেলকনি আছে। তো আমি এখন চলে যাব ওদের বেলকনিটাতে। ওদের বেলকনিটা থেকে নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে। তো ওর বেলকনিতে 2টো পাতাবাহারের গাছ ছিল, যেটা দেখতে অনেক ভালো লাগছিল। তারপর ওই যে নিচে দেখেন আরেকটি পাতাবাহারের গাছ, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে ঈশিতার রুমে এসে ওর জানালা থেকে কিন্তু এই ছাদটা দেখা যায়। এই ছাদে ভাইরে ভাই এমন কোনো গাছ নেই যে উনি লাগায় নাই। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ভাবলাম যে আপনাদেরকেও এই টিপসটা দিয়ে আপনারাও একটু ছাদ বাগান করেন। তো এগুলো দেখতে দেখতে ঈশিতা আমাদেরকে একটু ফ্রুটস এনে দিয়েছিল। আমি আর আনুষ্কা ফ্রুটস খাচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম। ও বুঝতে পারছিল যে আমি ভিডিও করছি, যার কারণে বারবার ও শুধু ক্যামেরার দিকেই তাকাচ্ছিল। তো আমি খেতে চাচ্ছি আর ওকে বলছি যে তুমি আমাকে খাইয়ে দাও। দেখেন ও কি সুন্দর আমাকে খাইয়ে দিচ্ছে আর ক্যামেরার দিকে বারবার তাকাইতেছে। মাঝখানে ঈশিতা আর আমি অনেক গল্প করে খাওয়া দাওয়া করি। আর এসব করতে করতে আতিয়ার স্কুল ছুটির সময় হয়ে গিয়েছিল। দেন আমি আনুষ্কাকে বাই বলে চলে গেলাম আতিয়ার স্কুলের উদ্দেশ্যে। এখন বলি আমি কেন আতিয়ার স্কুলে গেলাম। এই যে আতিয়ার স্কুলে দেখেন সবাই গার্জিয়ানগুলা দাঁড়িয়ে আছে তাদের বাচ্চাদের জন্য। তো ও বলছে যে মা, সবার মা তো আসে, তুমি কেন আসো না? আসলে আমরা যেহেতু গ্রামে থাকি, প্রত্যেক দিন যাওয়া পসিবল হয় না। তো আমি ভাবলাম তো চাই মেয়ের আবদারটা পূরণ করি। তো ওখান থেকে স্কুল শেষ করে আমরা চলে আসলাম শেতাবগঞ্জ বড় মাঠে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। আনফর্চুনেটলি ফুচকা তখন দুপুরবেলা ছিল বলে ছিল না। তো কি করব, মাঠটাতে ঘোরাঘুরি করে তখন চলে আসলাম আইসক্রিমের দোকানে। তো আইসক্রিম নিয়ে আমি আর আতিয়া একটা স্ন্যাপ নিচ্ছিলাম। এখান থেকে চিপস আর কোকো নিয়েছিলাম। দেন একটা ফুচকার দোকানে গিয়ে আমি আর আতিয়া তখন আইসক্রিমটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর ওই দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে আইসক্রিমটা মনে হচ্ছে আমরা একটা অমৃত খাচ্ছি। দেন একটা ফলের দোকানে গেলাম।
ফলের দোকান থেকে আমরা কিছু ফল নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যের। এখানে এসে দেখি খেজুর গাছগুলো, তো খেজুর গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, আর রোদও ছিল প্রচণ্ড। তো আতিয়াকে আমি বলছিলাম, তোমার পিক আমি তুলে দিই, আমার পিক তুমি তুলে দাও। আপনারা দেখেন কি সুন্দর পিক তুলেছে, আমি ওর গাছসহ তুলেছি, ও আমার গোড়াসহ তুলেছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।